জিনের কটা রূপ আছে, তার থেকে মানুষের রূপ বেশি আছে। জিনের রূপকে ধরা আসান, কিন্তু মানুষের রূপকে ধরা কঠিন। আমি আপনার সঙ্গে হাঁটছি, আপনার জানটা নেওয়ার জন্য শত্রু, বোঝা বড় কঠিন। কিন্তু আয়াতুল কুরসি পড়লে জিন বাঁধা পড়ে যায়। তার যত কুবুদ্ধি আছে সে উজাড় করে দেয়, আর করব না, এইটা করতাম ওইটা করতাম। সূরা ফাতিহা পড়ে ফুঁক মেরে দেবে, চিল্লিয়ে উঠে, না 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 আর করব না, আমাকে ছেড়ে দাও, আমি এই করতাম। তাহলে জিনও ধরা খেয়ে গেল। কিন্তু আমার সাথে যে মানুষ হাঁটছে, মানুষের যে পৃথিবীতে কত রূপ আছে, একটা মানুষ কত রকম হতে পারে, একটা মানুষ কত রকম বলতে যদি এখন শুরু করা যায়, আমার ব্রেনে যা আছে তা 2 ঘন্টায় শেষ হবে না। মানুষের কত রূপ আছে দেখেন, এইখানেই দেখেন। যে কটা লোককে বললাম ভাই বসে যান, কত সুন্দর বসলো, মজলিসটা কত সুন্দর লাগলো। হয়তো তারা ভুল করে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু লোক প্রতিজ্ঞা করেছে দাঁড়াবো, বসবো না, ওই দূরে গিয়ে আম গাছের আড়ে থেকে দাঁড়িয়ে আছে। এদেরকে কে তাবিজ দেবে আর ওষুধ দেবে, বসাবে? এটা মানুষের রূপ। আমি এটা উদাহরণ দিচ্ছি, আমি কাউকে কিছু কমেন্ট করছি না, মানে মানুষের রূপ বলছি। কারণ হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দিন রাত কেঁদেছি তোমার দিনের দাওয়াত নিয়ে, আমার কথা শুনেনি মানুষ, নূহের কথা শুনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেনি, থরি আমার কথা শুনবে? তো এগুলো হচ্ছে মানুষের রূপ। তো যে কথা আমি আপনাদের সামনে বলতে চলেছি, আজকের বক্তব্যটা হচ্ছে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, একটু আত্মসমালোচনা করব সবাই। মোবাইলটা নিলাম, এমনি করে যখনই দাববো তো দেখছি ব্যাটারিটার 20% আছে। মেয়েকে ডেকে বলছি, হাফসা মা চার্জারটা দাও তো, একটু চার্জ করে নিই। এমনি করে লাগিয়ে দিলাম, হ্যাঁ চার্জ হচ্ছে। আধ ঘন্টা পর নিয়ে নেবো, 100 হয়ে যাবে। আবার মোবাইলটা নিলাম, ব্যালেন্স আর 2 দিন। মোবাইল নিজেই বলছে তাড়াতাড়ি রিচার্জ করেন, আর মাত্র 1 দিন আছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফোন করার ফেসিলিটিটা হারিয়ে যাবে। আমি ফোন করছি, সেলিম কি ভাই একটা রিচার্জ মেরে দে তো, 3 মাসের মেরে দিল। তাহলে আমি মোবাইলের 2টা অপশন দেখতে পেলাম, একটা হলো ব্যাটারি কত আছে আর রিচার্জ কত আছে। কিন্তু আপনি আমি বলেন তো, আমার জীবনে হায়াত কত আছে একবার কি করে দেখা যায়? আর কদিন বাঁচবো, আর কদিন বাঁচবো, আমাদের হায়াতটা কতদিন আছে কিভাবে দেখবেন? এর কোনো দেখার রাস্তা নাই। দ্বিতীয়, এই দেখো 2জন এসে ঠিক দাঁড়ালো, 2জন আসলো, হিলদোল হিলদোল করেছে, টুক করে ওখানে দাঁড়িয়ে গেল, পুরো মজলিসটাকে খারাপ করে দিল। আর একটা জিনিস তাকান, যেমন আমি আমার বয়সটা দেখতে পেছি না, তেমনি আমি আমার জীবনে নেকি কতটা করেছি, গুনাহ কতটা করেছি, এটা দেখার কোনো রাস্তা, যেটা বলেন দেখার কোনো রাস্তা আছে? এখন আমরা যে হাঁটছি, প্রত্যেকে কবরের দিকে হাঁটছি, কিন্তু কোন দিকে হাঁটছি? কবরের দিকে। আর কবর এমন একটা সুলুঙ্গ, তার 2টা জায়গা আছে, একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। কবর এমন একটা সুলুঙ্গ, যে সুলুঙ্গে জান্নাতি জাহান্নামি একসঙ্গে ঢুকবে। কবরে কোনো গ্রুপ নেই, সেকশন নাই, জাহান্নামীরা ঢুকবে না জান্নাতিরা ঢুকবে এরকম নাই। তুমি বেঈমান হও চাই ইমানদার হও, তোমাকে ঢুকতেই হবে। দিনাজপুরে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে প্যান্ডেলটা যত বড় রয়েছে, এত বড় একটা লম্বা নেট ওই খুব মোটা নেটগুলো লাইলনের নিয়ে এসে চারিদিকে টান দিয়ে বেঁধে দেন, একটু যেন কোথাও টোল পড়ে না থাকে, আর মধ্যখানে একটা ফুটা করে দেন, আর ওখানে একটা ইট বেঁধে দেন, যেন নেটটা যেন এরকম হয়ে থাকে। যত নেটে সরিষা ছড়িয়ে দেবেন, সব গড়ে গিয়ে একটা ফুটতে টপ 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 করে পড়বে। মার্বেলের গুলি যদি দিয়ে দেন, গোটা নেটের ভিতরে একটা যদি ফুটো থাকে, খালি ওখানে নেটটা একটু নামিয়ে দেবেন ইট দিয়ে, টপ 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 করে পড়বে। এ বিশাল পৃথিবীটাকে আল্লাহ মানব দিয়ে সাজিয়ে দিয়েছে, খালি একটা গর্ত করেছে যার নাম কবর, ঢুকতেই আছে টপ 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 টপ। আপনি যার কত দূরে আছেন, কখন আমি ঢুকবো এটা আমাদের জানা নেই। তাহলে জান্নাত যাব না জাহান্নাম যাব? এটা তো আশা,
আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে জান্নাত দেখ। হাসছেন, একজন উত্তর দিল তা আর দুজন হাসছে। ওরা ভাবছে হয়তো যে পাগলা বলি বলে ফেলেছে। এমনও নামাজেও হয়, একজন আমিন বলবে আর পাঁচজন খালি জোরে আমিনই বললো না। পরবর্তীতে আবার তাকিয়ে দেখবে যে জোরে আমিন বলেছে তাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ গমগম করবে আমিন শুনে। তো আমাদের সকলের আশা হচ্ছে জান্নাত, কিন্তু রাস্তা ঠিক আছে তো? রাস্তা ঠিক আছে তো? বুঝি নেই। সকল একবার উত্তর দেন, আমাদের চলার রাস্তা ঠিক আছে তো? বুঝতে পারছি না। যাই হোক, বুঝতে পারছি না, অন্ধের মধ্যে আছি। আমিও, ইভেন আমিও। আমি বলি নাই যে আপনাদের চলার রাস্তা ঠিক আছে তো। দেখবেন গোটা বক্তব্যে আমি আপনি পাবেন না, আমিও আপনাদের ভিতরে একজন। আমি স্টেজে আছি, চেয়ারের ওপরে আছি, আপনাদের থেকে আমি দামি? জি না। যে মালটা দামি হয় সেই পাল্লাটা নিচেই থাকে, যে পাল্লাতে মাল থাকে না ওইটাই ওপরে থাকে। চেয়ারে ওপরে বসার নাম যদি দাম বেশি হতো তো আমার থেকে তো বাঁদরের দাম আরও বেশি, ও তো অনেক উঁচুতে থাকে। তো উঁচুতে ওঠার নাম নয়। আমি আপনাদের সাথে একজন, আপনারা 99 জন, আমাকে নিয়ে 100 জন। তো আমার রাস্তা ঠিক আছে, আমি ঠিক আছি, কাকে জিজ্ঞেস করব? কে বলবে এটা আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই পৃথিবীতে। কোন ডাক্তারের কাছে যাব যেখানে প্রেশারটা মেপে দেন হাই না লো না ঠিক আছে, এমনি করে দিয়ে ফসফস ফসফস করে মেপে দিল? সেটাও তো নেই বাবা, যে ইমানটা একবার মেপে দাও। আমি কত দূরে আছি, আমার জান্নাত আছে না জাহান্নাম আছে, আমি ঠিক আছি না ভুল আছে, এটা তো আমার দরকার আছে, এটা আমার তো জানার দরকার আছে। নাহলে ভুলের ভিতরেই 70 বছর হেঁটে দিব, হঠাৎ আজরাইল এসে বলবে চলো, তখনও আমি ভুলে আছি। তাহলে আমাকে রিপেয়ার করতে হবে, বেঁচে থাকতে থাকতে রিপেয়ার করতে হবে আমার উপস্থাপনার কথাগুলো। তারপর আমি আয়াত ধরবো, তো ইনশাল্লাহ পর আয়াতগুলো বলবো। হে আমার মা, হে আমার খালা, আজকে প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখার একটা প্রসেসে রয়েছে বলে আপনারা দেখছেন, কিন্তু আমাকে দেখা তো আপনাদের জন্য হালাল নয়। সত্য কথা বলতে তাকওয়ার নজরে হালাল নয়। দেখতে পান আর না পান, কথাগুলো কান দিয়ে শুনবেন। আমাদের যে এতগুলো বয়স পার হয়ে গেল, আমার রাস্তা ঠিক আছে কিনা। এখন একটা উদাহরণ দিব। এই পানির বোতল এনেছে না বেরেল এনেছে, এইটাকে পানি খেতে গেলে একটা লিভারের দরকার হবে, প্রয়োজনে হয়তো জিসিপি লাগবে মনে হয়। আমি ঘন ঘন পানি খাবো, 1 ফোঁটা করে, আমার জিভ জড়িয়ে গেছে। আমার তো পিয়াস লাগেনি, এর আগে পানি দিয়েছে নাকি আল্লাহ জানে। পানি খাবো বলবি, ধারা ব্যবস্থা করে দিত, শেষকালে পাইপ লাইন দিয়ে দেবে নাকি আল্লাহ জানে। মজাক করলাম, ভাবেন না, রেগে গেছি। ছোট বোতল হলে ভালো, একটু মজাক না করলে হয় না। কথায় কথায় সবাই বলে নূর মোহাম্মদ খুব রাগী, আমাকে দেখে রাগী মনে হয়? হ্যাঁ, রাগী মনে হওয়াটা ভালো। যদি রাগী না মনে হয় তাহলে আমি আবার হিজড়ে গ্রুপে চলে যাবো। যে বেটা ছেলে রাগ নাই সে বেটা ছেলেই নাই। যে বেটা ছেলে রাগ নাই, বেটা ছেলেকে আল্লাহ মোষ দিয়েছে কেন? এখন অনেক বেটা ছেলে আছে মোষ দাড়ি দুটোই চেঁচিয়ে বেল হয়ে গেছে, ওকে দেখে ভয় লাগবে? হযরত আলী খালি এরকম মোচে হাত দিত, এরকম দেখেন আমাদেরকে তাকান, এরা মোচে হাত দিয়ে খালি দাড়িটা একবার এরকম হাত দিয়ে দিত, তখন কাফেরা 3 বার চুচু করে পেশাব করে দিত। এইরকম মোচে হাত দিয়ে দাড়িতে হাত দিলেই কাফেররা ভাবতো কলজে লিবে না ফ্যাঁপসা লিবে রে জিহাদের ময়দানে। কিন্তু যার দাড়ি নাই ও হিজড়িকে কে ভয় করবে? যার আছে দাড়ি তাকে দেখে ভয় কাই কত ধাড়ি। আমাদের মতো পুরুষের সামনে কোনো মহিলা দাঁড়াতে পায় না, কিন্তু নোংরা কথা আর বলবো না, সমাজের সামনে কতজন লুচ্চা হয়ে গেল লাইনে নেমে। আর আমাদের সামনে পুরুষ তো দাঁড়াতে পায় না, মহিলা তো দূরের কথা। তো ভাইয়েরা আমার, পুরুষের রাগ থাকা দরকার। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না। অতএব আমার জিহাদ করার মতো ক্ষমতা আছে। যেদিন মুদি প্রথম গদিতে আসে, শপথ বাক্য নাই, সেদিন ছিল বৃহস্পতিবার, পরে শুক্রবার বীরভূমে জালসা জুমা পড়াতে গেছি। তা বলে আপনারা খুশি না দুঃখিত? বলছি দুঃখ লাগছে মুদি গদিতে। আমাকে খুশি লাগছে যে এবার জিহাদ করতে পাবো।
এতদিন তো হিজড়ে হয়ে বসেছিলাম। বদর, ওহুদ শুনেছি, খন্দক শুনেছি। যখন ওহুদের, বদরের বক্তব্যগুলো শুনি তখন মনে হয় না যে ওখানে আমি যদি হাজির থাকতাম? মনে হয় না? তো ওই তো বদর, ওহুদ তো চলে এসছে, আবার কি ভয় করব কেন? অতএব সকলে একটা কথা বলি যে আমরা কত দূরে আছি কি করে জানব? একটা উদাহরণ দিই। আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। যখন বেরিয়ে যাব কমিটির ছেলে বলবো হুজুর থেকে যান। আমি বলবো না, রাত্রিতেই আমাকে বাড়ি যেতে হবে। মৌলানা ভাইকে আমি ওস্তাদজি বলি, উনি ফোন করলেই আমি বলি ওস্তাদজি কেমন আছেন? উনি আমার ওস্তাদ। ওস্তাদ মানে এই তোরা দাঁড়িয়ে গেলি কেন রে? তোরা এসি খিচিক করে দাঁড়িয়ে ওখানকার মাটিটাকে তুলে ফেলতে হবে নাকি শেষ পর্যন্ত? বেয়াদব বস। তো ওনাকে আমি 2 দিন আগে থেকে বলছি যে আমাকে বাদ দিলে হয় না? বলছে না, হবে না। দেখেন যদি হয় তা ভালো হয়, বহুদিন পর আজকে বাড়ি যাব। জি ভাই। তো তারপরে এসে বললাম আমাকে আগে দেন, বল তাও হয় না। তারপরে আবার এমনি মাস ফুরুইছেন, আবার বাড়া দিন 10টা বেজে গেছে, তখন উনি আবার বাড়ি গিয়েছেন। আজীব ব্যাপার। যাই হোক, নসিবে যেটা থাকে সেটাই হয়, সমস্ত কন্ট্রোল আল্লাহ করেন। এবার আমি বেরিয়ে যাচ্ছি, তা আমাকে কমিটি ছেলে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন? আমি বললাম কলকাতা। ওনারা তখন বলছে গিয়ে উঠবেন হাই রোডে, সাজুর মোড়, ডান দিকে আপনার গাড়িটাকে নেবেন। ডান দিকে নেওয়ার পর চাঁদের মোড় পাবেন, টোল পাবেন, আহিরন ব্রিজ পাবেন, এরপর অজগরপাড়া পাবেন, তারপর আপনি জঙ্গিপুর পাবেন, জঙ্গিপুরের পর ওমরপুর পর তারপরে আরেকটা পাবেন। এই করতে করতে বহরমপুর পাবেন, আরেকটা টোল পাবেন, কৃষ্ণনগর পাবেন। আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে। আর যদি তার পরিবর্তে গাড়িটা ভুল করে হ্যান্ডেলটা বাঁ দিকে দিয়ে দেন, আর যদি দেখেন যে ডাকবাংলা, ধুলিয়ান, বল্লালপুর, ফারাক্কা ব্রিজ, তাহলে আপনার রাস্তা ভুল হয়ে গেছে। গাড়িটাকে ব্রেক করে আবার হ্যান্ডেল ঘুরিয়ে সোজা রাস্তায় আসতে হবে। এটাই হলো রাস্তা। এখন আমাদের জন্যে কোরআনকে 2টি প্রশ্ন আমরা সবাই করব কোরআনকে। হে কোরআন, তুমি কখন এসেছো পৃথিবীতে এবং কি জন্যে এসেছো? একসঙ্গে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। 2টো উত্তর হয়ে গেল। কোরআন বলে আমি রমজান মাসে এসেছি, পৃথিবীর বুকে আমাকে প্রথম নাজিল করা হয়, পাঠানো হয় রমজান মাসে, এবং আমি রমজান মাসে এসেছি। আমার ডেট অফ বার্থ হলো রমজান মাস। কিন্তু আমি কেন আসলাম? আমি এসেছি পৃথিবীর মানব কুলকে, নারীকে, পুরুষকে, যত রকম মানুষ আছে সকলকে জান্নাতের পথ দেখাতে। হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, আবার হুদাল লিল আলামিন। বিশ্ববাসীকে, সমস্ত মানুষকে, মুত্তাকিদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। কোরআন বলে দিলেন। তাহলে তো আমাদের কোরআনের কাছে আসলেই রাস্তা পেয়ে যাব। কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, জাতীয় সড়কের থেকেও বড় হাই রোড, যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে, যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে। দেখেন, ছোট করে একটা কথা বলি, যে 2 বিঘা জমি, 2 ভাই একসঙ্গে, 2 বিঘা জমি 2 ভাই, কিংবা সাজুর মোড়ে 2 কাটা জায়গা মেন রোডের ওপরে 2 ভাই। আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা আমি কোন দিকটা নিব, দক্ষিণ দিক না উত্তর দিক, না পূর্ব দিক না পশ্চিম দিক? আব্বা গেল লাঠি দিয়ে মেপে মাঝে একটা দাগ দিয়ে ডান দিকটাকে বলল ছোটকে তুই লিবি, দিয়ে বাড়ি চলে আসলো। তাহলে বাম দিকটা কার? বড়। এটা বুঝতে তার অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কোরআনের রাস্তা দুটো আছে, ও হাদাইনাহুন নাজদাইন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি রাস্তা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করলো, আল্লাহকে যারা আপোষ করে নিল, আল্লাহর সাথে যারা লেনদেনের বিনিময়ে নিজেকে জড়িত করে নিল, তারা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারা ঈমান আনলো। ঈমান আনার পর কি করলো? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তারা অন্ধতা থেকে বের হয়ে আলোর পথে চলে এলো। আজকে আর বায়ান করতে হবে না, এখান থেকেই জালসা শেষ, দোয়া পড়ে দিচ্ছি, ঘর চলে যান। খালি একটা জিনিস আমি দেখতে চাইছি, এখানে কোনো টাকা পয়সার কালেকশন হবে না, কিন্তু ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বড় হয়ে যায়। তা আমরা বক্তা কালেকশন না করলে আমাদের মন খারাপ করে, এর জন্য একটা কালেকশন করব। খালি যতটি যুবক বসে আছেন, যতটি যুবক বসে আছেন, যতটি যুবক বসে আছেন, আপনারা বলেন, আমি যদি এখনই রসুলের বিরুদ্ধে কথা বলি তো সহ্য করতে পারবেন? আমাকে মহব্বত করে নিয়ে এসে খাওয়ালেন, খান খান, নাস্তা পানি, ভালোবাসা, বিছানা, প্রেম, মহব্বত সব দিল এই কমিটি, আর এক্ষুনি আমি রসুলের বিরুদ্ধে একটা কথা বলে দিছি, এত জঘন্য কথা যে সেটা সহ্য করার নয়। কিন্তু আপনারা সহ্য করতে পারবেন? আপনারা জুতোটা খুলে সোজা আমার মুখে মারবেন, যদি না মারেন তাহলে আপনারা বেঈমান। কথা ঠিক বলেছি না ভুল? এবার বলেন, আমার রসুলের চির দুশ্মন কোন জাতি? ইহুদি। কোন জাতি? রসুলের লাশ চুরি করতে গিয়েছিল ইহুদি। সেই ইহুদিদের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো আপোষ আছে? আপোষ আছে? চলবে না। তুই আমি দেখে নিব তোকে পারলে, এটাই আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে। এখন বলেন, এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে বড়, এটা ইহুদিদের দেওয়া। যার যার মাথায় এটা আছে তারা ইহুদির সঙ্গে আপোষ করেছে না রসুলের সঙ্গে করেছে? এখন বলেন, ইহুদির সঙ্গে। এখন যদি আপনার জানা না ছিল তাহলে একটা হাদিসের ঘটনা শুনেলেন। আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছেন, আর বসে থাকতে থাকতে আলোচনা চলছে মদিনার কোন লোকটা ভালো, কোন লোকটা খারাপ। মৌলানা ওইখানে একটা কোনো ভালো কালেমা পড়া হাফেজ রাখতে হবে কোরআনের, কারণ যে আসছে সে দাঁড়িয়ে যেছে, যে আসছে সে দাঁড়িয়ে যেছে। ওরা আসার পর ভাবছে না যে এতগুলো লোককেও বসিয়ে রেখেছে, আমাকে দাঁড়াতে দেবে না, দাঁড়িয়ে যেছে। আর একজন পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে, আমাকে মারলে কি মারলে, নামার পরে পড়ি। বসেন ভাই, একদম ডিস্টার্ব করবেন না। আর পাশে যারা রয়েছেন, যখনই কেউ আসবে বলবেন যে তুই বস, না হলে আবার জালসা ডিস্টার্ব হবে। তো এই ঘটনা এবার শুনেন। আপনি এই গ্রামে বাস করেন, যারা, এই গাঁটার নাম কি? মাহাতাবপুর। মাহাতাবপুরে যারা আছেন এখানে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকই মাহাতাবপুরে নামান। আচ্ছা বলেন, আপনি এই গ্রামে যে বাস করছেন তো দেখবেন মনে 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 কিছু লোক আপনার জোরে ভালো, কিছু লোক খারাপ আছে না? কোনোদিন তার সঙ্গে আপনার লেনদেন নাই, যাবেন না, আত্মীয় নয়, কিছু নয়, কিন্তু আপনার মনের দিক থেকে কিছু লোক ভালো, কিছু লোক খারাপ। তো আল্লাহর নবী বলছেন, মদিনার ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো।
ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, আমার নজরে ওই লোকটা ভালো। আর নবীজি বলছেন তো বলছেন, মসজিদে নববীর ভিতরে বলছেন। এই কথা বলতে বলতে এক সময় নবীজি বলছেন, নেমার রাসূল খুরাইমান, খুরাইম বলে একটা যুবক ছিল, এটা হচ্ছে আমার নজরে খুব ভালো ছেলে। তো খুরাইমের দুইটি বদগুণ আছে, খুরাইমের ভিতরে দুইখানা খারাপ গুণ আছে। যদি খুরাইম ওই দুটি গুণ ছেড়ে দিত, আমার সুন্নতকে ধরে নিত, তো ওর মতো আর এই মদিনায় ভালো কেউ হতো না। একটা হচ্ছে ওর আবার নিজের মন মতো এই লম্বা চুল রেখেছিল, উমাস্তান মদিনার আর কি, লম্বা চুল রেখে নিয়েছে, আর টাকনুর নিচে কাপড়, এই ছিল ওর অভ্যাস। আল্লাহ রসুল বললেন ওর এই দুটা খারাপ। বাস সন্ধ্যায় আলোচনা হয়েছে কোন একটা টাইম, ওর একটা হয়তো বন্ধু বান্ধব কেউ মদিনার কোনো ওখানে লোক যারা বসেছিল ওকে দেখতে পেয়েছে, বলছে খোরাইম রে, এ খোরাইম, বলে কি তোর কথা রসুল মসজিদে নবীতে আলোচনা করছিল, তুই বলে রসুলের নজরে ভালো ছেলে। বলেন ওর কলজেটা কেমন হবে? খুশিতে একবারে বলছে ঠিক নাকি, আমার নাম নিয়েছে রসুল? বলে হ্যাঁ, কিন্তু তোর দুটা জিনিস খারাপ বলেছে। তোর মুখটা ফের নেমে গেল, এতক্ষণ বুক ফুলে গেল, দুটা খারাপ বলেছে, সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল। রসুল আমার দুটা খারাপ দেখেছে। কি বল? বলে তোর যে হেপি চুল, এটা রসুলকে খারাপ লেগেছে, আর টাকনুর নিচে কাপড়টা খারাপ লেগেছে। খোরাইম বলছে ওরে চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে যেছে, আমি আর একটা সেকেন্ড মানব না, আর নাপিত ঘরও যাব না। নিজে এমনি করে ধরেছে আর নিজেই কাঁচি চাক্কু চালিয়ে কেটে ফেলে দিলে, তোর চুলকে বিক্রি করে খাই, তোর চুলের গুষ্টিকে বেচে দিই। আমার নবী নারাজ হয়ে গেছে, এ কাজ আমি করতে পারবো না। টাকনুর নিচের কাপড়টাকে ধরে ফাড় ফাড় করে ফেলে দিয়ে আবার ওটাকে কাঁচি করে বেলেটে করে ছুঁড়ে ফেলে দিল। তোর জন্য আমার রসুল নারাজ। আমি একটা তাবলীগ করলাম, এখানে যে যুবকের চুল ইহুদির মতো আছে, কালকে কে কে কাটবেন হাত তুলেন তো দেখি একবার। রসুলকে খুশি করার জন্যে কালকে পুরা চুলকে কেটে গোটা মাথাকে সমান করে নিব, ইহুদিদের মতো আর চুল রাখবো না। এক দুটা যুবক হাত তুলেন তো, তাহলে এই তাবলীগটা হয়ে গেল, জালসা একটা কালেকশন হয়ে গেল। লজ্জা করবেন না, লজ্জা করবেন না। এই মজলিসটা লজ্জার মজলিস লয়, কিয়ামতের মাঠটা লজ্জার মজলিস। অতএব কোন যুবক আছেন যে হেদায়েতের রাস্তায় উঠে দাঁড়াবে? একটা যুবক, আমি 10,000 টাকা চাইছি না বাপ তোমার কাছে সোনামানিক, তুমি বলো যে আমি এতদিন জানতাম না যেটা রসুলের নারাজ হবে আমার এই চুলটাতে, আমি কাল কি এটাকে একদম কেটে শতটাই সমান করে নিব। আল্লাহ রসুল সমান চুল রাখতেন, সমান চুল ভালোবাসতেন, এবং লিম্মা জুম্মা আফরা 3টে চুল রাখা যায়। অতএব সমান করে ছোট বড় রাখবো না, কাটবো। কেউ আছে? একটা কালেকশন করছি, একটা জালসাটা টাকা সব শোধ হয়ে যাবে, 2 লাখ খরচা 3 লাখ খরচা সব শোধ হয়ে যাবে। কিন্তু এখন হাত তুলতে পারিনি। যদি আমাদের মাথাগুলো একবার খোলা যায়, কতজনের আছে? এবার বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, সারা দিন আপনি তৃণমূলের মিছিলে ঘুরছেন, সারা দিন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন, আর তৃণমূলের দেয়াল লিখছেন, তৃণমূলের প্রচার করছেন, আর যখন ব্যালটটা আপনার হাতে দেওয়া হয়েছে তখন আপনি মেরে দিয়েছেন হাতে, না হলে কাস্তেতে। আপনি কি তৃণমূল না সিপিএম? বলেন, ব্যালট যখন দেওয়া হয়েছে তখন তাড়াতাড়ি কাস্তেতে মারছে, ও তৃণমূল না সিপিএম? তো তৃণমূলে যে দলে ঘুরছে,
তা আমাদের জবানে রসুলকে ভালোবাসি, চিল্লানিতে রসুলকে ভালোবাসি, রসুলের বিরুদ্ধে একটা কথা নূর মোহাম্মদ বললে ওর মুখে জুতা মেরে দিব, শুনে খুশি হলাম, আপনার জুতাটা ফুল বলে কুড়িয়ে নিব, কারণ আমি রসুলের বিরুদ্ধে কথা বললে আপনি মারবেন, এটা অনেক আনন্দের কথা। তবে একটিবার বলুন, আপনার মাথার উপরই রসুলের বিরুদ্ধটা রয়েছে, এর বিচারটা আপনার বিবেক দিয়ে করেন একবার। যুবক একজন হাত তুলতে পারবে, আমি তার জন্য কাবার দরজার কাছে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ, হেদায়েতের দোয়া করব, জান্নাতের দোয়া করব। বলেন একজন, যে আমি যা হয়ে গেছে আগামী কালই আমি নাপিতের কাছে গিয়ে চুল কেটে নেব, একজন চাইছি আমি, একজন হাত তুললে 20 জন তুললে, লজ্জার ব্যাপার এটা নাই। আমি চাইছি আজকে তাবলীগ জালসাটা হোক। আছেন কেউ হাত তোলার জন্য? আমি আগে তুলেছি, আমার ত্রুটি থাকলে আমি মিটিয়ে নিব। এতগুলো যুবক একজনও পারলে না রসুলকে রাজি করতে, কি জালসা করব? জালসাটা কোন জায়গায় করব বলেন ভাইরা আমার? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, যারা আল্লাহর সঙ্গে আপোস করে আল্লাহকে ভালোবেসে নেয়, যারা নবীকে ভালোবেসে আপোস করে নেয়, আমার আল্লাহ বলছেন তারা নিমজ্জিত গহ্বর অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে দ্রুত গতিতে দৌড়ছে, তারা আলো পেয়ে গেছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আপোস করবে তাগুতের সঙ্গে, আপোস করবে শয়তানের সঙ্গে, যারা আপোস করে নেবে, বন্ধুত্ব করবে বেঈমানদের সঙ্গে, তারা কি করলো? তারা নুরানি ভালো পরিষ্কার স্বচ্ছ রাস্তাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত গহ্বর কালো অন্ধকারের ভিতর দিয়ে দৌড়তে শুরু করলো। আমার আল্লাহ বলতে, শোন শোন শোন, ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে, ওই হাই রোডটা কোন জায়গায় গিয়ে ঢুকেছে? তোমার রোডটা গিয়ে ঢুকেছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রোডটা গিয়ে ঢুকেছে গহ্বর অন্ধকার লেলিহান জ্বলন্ত আগুনের ভিতরে। প্রথমে একটা উদাহরণ দিয়েছি, বাপ যদি ছোটকে বলে ডান দিকটা তোর, তো বড়র বাঁ দিকটা অটোমেটিক। আল্লাহ আপোস করেছে কাফেরের সঙ্গে যারা, তাদের জন্য বলেছেন এই রাস্তাটা গিয়ে ঢুকেছে জাহান্নাম লেলিহান আগুনের ভিতরে, আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাহলে যারা আল্লাহর সঙ্গে আপোস করেছে, এই দরজা এই রোডটা কোথায় গিয়েছে? এই রোডটা জান্নাতে গিয়েছে। জি ভাই, আমরা যতগুলো বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী যারা পর্দার ভিতরে রয়েছেন, ছোট্ট করে আমি একটা কথা বলে দিচ্ছি, সকলেই এগুলোকে খেয়াল করে নিয়েছি, কিন্তু আসলে তা তো নয়। আসলে ভাবতে হবে যে আমি কি করব। আমাদের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। আমেরিকার একটা ব্রেস্টার, আন্তর্জাতিক ব্রেস্টার, মানে যে বিদেশে গিয়েও কোর্টে লড়াই করতে পারবে সেরকম তার লাইসেন্স আছে। ভদ্রলোক সারা জীবন খ্রিস্টান অবস্থায় তার জিন্দেগি কাটছে, কাটতে অনেক রিসার্চ করে সে কি হয়েছে? মুসলমান। ওই তাবলীগ জামাতে এসেছে। দেখ কোথায় এসছে? দিল্লি থেকে রুট দিয়েছে কলকাতা, চলছে রমজান মাস। কলকাতাতেও গাস্ত করতে বেরিয়েছে কলুটোলা রোডে রোডে ঘুরছে। তো মুসলিম বস্তিতে গিয়ে দেখছে মুসলমান ছেলেরা গোল করে রমজান মাসে তাস খেলছে, সেই সাথে চা আছে, বিস্কুট আছে, চপ আছে, বেগনি আছে, পেঁয়াজি আছে। বিকেলের দিকে তো রমজান মাসে একটু মাল বেশিই হয়, খুব খাচ্ছে। ও বেচারা তাকিয়ে দেখে অবাক যে মুসলিম ছেলেরা খাচ্ছে। ও তখন নতুন, কেবল 1 মাস 1.5 মাস হয়েছে ওর মুসলমান হওয়া। মসজিদে এসে গালে হাত দিয়ে বসে আছে।
কেউ যেছে না কাছে, একটা আন্তর্জাতিক মানে উকিল ব্যারিস্টার চারটিখানি কথা নয়, অ্যাডভোকেট, কেউ যাচ্ছে না কাছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কোনো টেনশন, ইংরেজিতেই জিজ্ঞেস করছে আপনার কোনো টেনশন? বললে হ্যাঁ একটা টেনশন হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যারা নতুন মুসলমান হবে ওরা রমজানে খেতে পাবে না, আর যারা জন্মগত মুসলমান এরা খেতে পাবে, এরকম কোনো রসুলের দলিল আছে? বলছে না এরকম তো কিছু নেই। তখন উনি একটা কথা বলেছিলেন, সে কথাটা আপনাদেরকে বলছি। উনি বলেছিলেন আমি হলাম বাই চয়েস মুসলমান, আমি ইসলামকে চয়েস করেছি, অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, গবেষণা করেছি, বহুত গবেষণা করে মহাসমুদ্রে ডুবে গিয়ে ঈমান নামে হীরের টুকরো পেয়েছি। আমি হলাম বাই চয়েস মুসলমান। আর হাজির ঘটা হাজি, তার বেটা হাজি, এরা হচ্ছে বাই চান্স মুসলমান। হয়ে গেছে অটোমেটিক গতা অনুগতিকভাবে, আসলে বাই চয়েস নয়, এরা বাই চান্স মুসলমান। হে মুসলমান, জিনিসটা একবার ভাবতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কত সুন্দর কথা বললেন জি। ভারতবর্ষের একটা নায়িকা, হিন্দি ফিল্মের নায়িকা, আর বলবো না বাকিটা, সে নতুন করে তওবা করেছে, মুসলিম, তওবা করে ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। জি, ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। মা বোন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তারপরে মেন আয়াতে চলে যাব। তো ওই রকম আমেরিকার এক মহিলা স্কুলের টিচার, পাশ্চাত্য দেশের টিচার, সরকারি চাকরি করে আমেরিকার বুকে, এই 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 বারমুডা প্যান্ট আর একটা হাফ ব্লাউজ বেশি, আর এটাই তার পোশাক। স্কুলে এইভাবে যায়, ট্যাক্সি নিয়ে যায়, ট্যাক্সি নিয়ে আসে, পাশ্চাত্য দেশে। তো প্রাইমারি স্কুলের টিচার, তো ছোট্ট ছোট্ট ছেলে ক্লাস 4-এ পড়ে। ওর কি মন গেছে, একদিন সবকে ধরছে আর জিজ্ঞেস করছে, এই তুই কি হবি? ম্যাডাম ড্রাইভার হব। তুই কি হবি? ম্যাডাম ডাক্তার হব। তুই কি হবি? ম্যাডাম ইঞ্জিনিয়ার হব। যার যা মন গেছে সে তাই বলছে। বাচ্চা বাচ্চা ছেলে, আমি উকিল হব, আমি জজ হব, আমি প্লেন চালাবো। তুই কি হবি? তুই কি? আর ওদের দেশে এইভাবে লোভনীয় করানো হয় ছেলেদেরকে আগে বাড়ানোর জন্যে। একটা ছেলের ঘরে দিন রাত কোরআন হাদিসের তালিম, বাপ আলিম, মা আলিম, বাড়ি তাদের এই দেশি ইন্ডিয়া, ওখানে থাকে আমেরিকাতে। সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছে তুই কি হবি? বলছে ম্যাডাম আমি সাহাবি হব। সাহাবি তো বুঝে না, ওর মাথা গরম। সাহাবি কি? বলে আমি জানি না, আমার মা বলে সাহাবিরা খুব ভালো, আমার আব্বা বলেন সাহাবিরা খুব ভালো, পৃথিবীর বুকে সবথেকে ভালো মানুষ হচ্ছে সাহাবিরা। বাস, বলছে এর থেকে আমি কিছু জানি না। এবার ওর আকাঙ্ক্ষা বেড়ে গেল, সাহাবি কি, সাহাবি কি? তোর মাকে বলবি তোদের বাড়ি যাবো। আসেন। বলে যে মা স্কুল ম্যাডাম আসবে, তো আসতে দাও। বলছে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হবি, তো বলছে সাহাবি হব। সাহাবি কি? তোর মা মুচকি হেসে বলছে আচ্ছা ঠিক আছে। মহিলা সাহাবিদের একটা বই আছে, দেখবেন 10 জন মহিলা রমণী, মহিলা সাহাবি, ওটা বইটা ইংলিশ হয়েছে, একটা দিয়ে দিয়েছে, প্লিজ দেখেন। পড়তে পড়তে চোখের পানিতে জ্ঞানী মেয়ে তওবা করে কালেমা পড়েছে। বারমুডা প্যান্ট পরে যে মেয়ে স্কুল করছিল সে এখন বোরখা পরে করছে, তওবা করে কালেমা পড়ে। একটা ছেলের কারণে সে জিন্দেগি ফিরে পেল। এরপরে বলেন মা বোন খেয়াল করেন, ওই মেয়েটা একদিন স্কুল যাচ্ছে বোরখা পরে, কার চালিয়ে, নিজেই ড্রাইভিং করে। স্কুলে যেই নামবে পাটা বের করেছে, মোজা পরে ফুল মোজা, কিন্তু যেই পাটা বের করেছে জোরে একবার ঝড় দিয়ে হালকা বোরখাটা উঠে গেছে, তা খানিকটা চামড়া দেখা গেছে, 4 ইঞ্চি 6 ইঞ্চি। চিঠি লিখেছে দিল্লির মাদ্রাসাতে ইংলিশে, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি
আমি ফুল পর্দায় থাকি, কিন্তু আমার বোরখার পা ঝড়ে খানিকটা উঠে গিয়ে আমার বোরখার পায়ে চামড়া 4 ইঞ্চি দেখা গেছে। এইটা কি জাহান্নামে জ্বালানো হবে? যদি জ্বালানো হয় তো কি সাদগা করলে আমি বাঁচবো, কোন আমল করলে বাঁচবো শিখিয়ে দিয়েন। বলেন হেদায়েত কাকে বলে? এতগুলি যুবক একজনও হাত তুলতে পারল না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تذكرون لعلكم تتقون। 10টা কথা আমি বললাম। কটা কথা বললাম? 10টা। এখানে 50টা ব্যাগ রাখা আছে। আমি কোনো ছেলেকে বললাম যে 10খানা ব্যাগ আমার, এই কোণে যে 10টা আছে। ছেলেটা এসে জিজ্ঞাসা করছে কোনগুলো? আমি বললাম এই 10টাই আমার, নিয়ে চলো, গাড়িতে নিব। তো আল্লাহ এরকম বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা যে সোজা রাস্তাটা পেতে চাইছো কোরআনের কাছ থেকে, কোরআন বলছে এই 10টাই হলো সোজা রাস্তা, এই 10টাই হলো সোজা রাস্তা। আল্লাহ কত সুন্দর কথা বললেন। 10টা জিনিস আপনারা খালি শুনে নেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। জি, আল্লাহ কি বলছেন? হে নবী, তুমি আমার গোলামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার আইন সমূহ। তারা যদি আমার হাই রোডে চলতে থাকে, এক সময় তারা জান্নাতে পৌঁছে যাবে। তা ওই রোডে 10খানা মোড়, এমন এমন জায়গা আছে, লোকেশনটা একবার আমার গোলামদেরকে দিয়ে দাও। সেই 10টা লোকেশন কি? প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন, ও গোলাম রে, ও বান্দা রে, বান্দি রে, জীবনে ভুলবশত শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, একমাত্র আল্লাহকে ভয় করবে, ভরসা করবে, ইবাদত করবে, সাজদা করবে, কাঁদবে তো আল্লাহর কাছে, ভিক্ষা করবে তো আল্লাহর কাছে। এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নাম করবে না।